সাজিয়েছ ফলে ফুলে তরলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ইসলামপুর, হেমতাবাদ, উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা প্রত্যেকজন পুরুষ মানুষ মুহাব্বতের সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম 30 পারার 80 নম্বর সূরা 34, 35, 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
আমি কোরআনুল কারীম 30 পারার 104 নম্বর সূরা সূরা হুমাযা দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও দোস্ত, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট কিছু কথা বলছি, আপনারা মেনে চলবেন। আলহামদুলিল্লাহ, আজকের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আপনাদের কাছে অনেকের কাছে হয়তো নতুন, আবার অনেকের কাছে পুরাতন। আমি আপনাদেরকে মাঝে মধ্যেই কিছু কথা জিজ্ঞাসা করতেই থাকব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার লোক কথা বলেন, খুব বেশি বলতে বললে বলে বলছে বক্তা তো আপনি, তো আমাদেরকে বকাইছেন কেন? এর আবার উল্টা মিজাজের। কিন্তু না, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আমার আজকের আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এই হেডলাইনের উপরেই কিছু কথা বলবো। কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এটা কেন? শুধু কিয়ামত সম্পর্কে বলতে গেলে কতক্ষণ লাগবে আমি বলতে পারবো না। কেন? কোরআনের 4 ভাগের 3 ভাগ আল্লাহ পরকাল সম্পর্কে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। 4 ভাগের 3 ভাগ আল্লাহ আখিরাত বলেছেন, পরকাল বলেছেন, আর 1 ভাগ দুনিয়ার কথা বলেছেন। তাহলে পরকাল কিয়ামত সম্পর্কে বলে শেষ করা যাবে না। আমি শুধু কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না এর উপরে কিছু কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আয়াতুল কুরসি বলে কোরআনে একটা আয়াত আছে, এটা হ্যাঁ না বলে? আচ্ছা, দলিল সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 255। এই আয়াতের মাঝখানে আল্লাহ একটা শব্দ বলেছেন। আপনারা 5 মিনিট বসেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কি বলেছেন। মান যাল্লাযী ইয়াশফাউ, এরকম একটা শব্দ আছে, আছে না নাই বলেন? এটা হলো প্রশ্নবাচক চিহ্ন। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ, বলো তোমাদের জন্য কিয়ামতের দিন কে সুপারিশ করবে বলো। হে হেমদাবাদের লোক, ইসলামপুরের লোক, কিয়ামতের দিন তোমাদের জন্য কে সুপারিশ করবে বলো। পৃথিবীর কোন মানুষ আমাদের জন্য কিয়ামতের দিন কিছু করতে পারবে না। একজন ব্যক্তি পারবেন, ওনারটা পরে বলবো। বাকি পৃথিবীর কোন লোক কিয়ামতের দিন আপনার আমার কোন কাজে লাগবে? সবাই বলে লাগবে না। শুধু লোক নয়, নবীগণেরাও রাসূলগণেরাও কিয়ামতের দিন আমার আপনার কোন উপকারে আসবে না, একজন ব্যক্তি ছাড়া। ওটা আমি পরে বলবো। হাদিস সহিহ বুখারী, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন, আর 2 মিনিট বুঝেন তাহলে বুঝতে পারবেন। এখন শীতের দিন দেখবেন মানুষেরা চেয়ার নিয়ে সকাল 8টার সময় রোদ্রে বসতে চায়। ঠিক বলছি না? নাই বলে মজা লাগে। কিন্তু গরমের দিনে কেউ রোদে যাবে? যাবে না। চাচা দুপুর বেলায় মসজিদে যাচ্ছে, মাথার উপরে ছাতা। ভাবছি ছাতা কেন? রোদের তাপ, রোদের উষ্ণতা মানুষের চামড়া সহ্য করতে পারে না।
একবার নিজেকে জিজ্ঞাসা করেন, একবার বিবেককে জিজ্ঞাসা করেন, আজকে পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে আমাদের কল্পনার বাইরে, ঠিক না? এত উপরে সূর্য থাকার পরে গরমের দিনে সূর্যের তাপ সহ্য করা বলেন যায় না। বিশ্ব নবী বলছেন কিয়ামতের দিন এই সূর্যকে টেনে মানুষের মাথার 1 বিঘত উপরে আনা হবে, 1 মাইল উপরে চলে আসবে। সেদিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, মানুষের শরীর দিয়ে বৃষ্টির মতন ঘাম ধরবে। সূর্যের তাপ সেদিন সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কাউরি হবে না। সেদিন মানুষের পায়ে জুতা থাকবে না, পরনে জামা থাকবে না, মাথায় কোনো ছাতা থাকবে না। উলঙ্গ হয়ে মানুষেরা বাঁচাও 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 এই আওয়াজ দিতে 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 আদম আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবেন, আদম নবীর কাছে যাবেন। আব্বা আদম, আপনি প্রথম নবী, প্রথম মানুষ, আপনি একটু আল্লাহকে বলে দেন এই কিয়ামতের দিনে সূর্যের তাপ সহ্য করা যায় না, আল্লাহকে বলে দিন আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে যেন জান্নাত দেয়। আদম আলাইহিস সালাম তখন বলবেন না, আমি তোমাদের জন্য আল্লাহকে আজকে কিছু বলতে পারবো না। আদম আলাইহিস সালাম তিনি তখন বলবেন, শোনো, আজকে আল্লাহ এত রাগান্বিত, এত রাগান্বিত, এরকম রাগান্বিত আল্লাহ অন্য কোনো দিন হয়নি। অতএব তোমাদের জন্য আমি আল্লাহকে বলতে পারবো না, সুপারিশ করতেও পারবো না। মানুষেরা আরো পেরেশান হবে কিয়ামতের দিন, আরো পেরেশান হয়ে মানুষেরা বলবে বাঁচাও 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 বলে আর তোনাত করবে। সেদিন আদম বলবে অন্য নবীদের কাছে তোমরা যাও, মানুষেরা ইয়াকুবের কাছে যাবে, আইয়ুবের কাছে যাবে, ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাবে, হারুনের কাছে যাবে, এই করে করে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবে। ঈসা আলাইহিস সালামকে বলবে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি শেষ করে দেয়। আজকে কিয়ামতের মাঠে সূর্যের তাপ সহ্য করা যায় না। হযরতে ঈসা বলবেন পারবো না, কোন নবী পারবে না। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। লক্ষ লক্ষ কোটি কোটি নাসারারা ইহুদিরা আমাকে আল্লাহর সন্তান বলেছিল, আমি ঈসাকে আল্লাহর পুত্র বলেছিল। আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি বড় চিন্তিত আল্লাহ আমার সাথে কি আচরণ করবে। সেদিন প্রতিটা নবী, সেদিন প্রতিটা রাসূল মুখ ফিরিয়ে নিবে, আপনার আমার কোনো কাজে আসবে না। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বললেন, শোনো, ওই সময় নবীগণেরা কুল্লু নবী, প্রত্যেকটা নবী কিয়ামতের দিন বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। প্রতিটা নবী নিজেকে নিয়ে ব্যস্ত হবে, আল্লাহকে বলবে আল্লাহ আমাকে বাঁচাও। নবীদের যদি এই করুণ অবস্থা হয়, নবীদের যদি এই অবস্থা হয়, এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো নবীগণেরা। ওই নবীদের যদি এই ভয়ঙ্কর অবস্থা হয়, সেদিন আপনি আমি আমরা সাধারণ মানুষ, আমাদের সে
সেদিন কোন নবী কোন কাজে আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতুল কুরসির ভিতরে বললেন, শোনো, মান যাল্লাযী ইয়াশফাউ, বলো তোমাদের জন্য কিয়ামতের দিন কে সুপারিশ করবে বলো। সেই কিয়ামতের মাঠে ওই বিচারের দিনে তোমাদের কেউ কোনো কাজে আসবে না, সুপারিশ করবে না, করবে না। একজন ব্যক্তি সুপারিশ করবে, হে ইসলামপুর হেমদাবাদের লোক, একজন ব্যক্তি সেদিন আপনার আমার সুপারিশের জন্য যাবে। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর অনুমতিতে আল্লাহর কাছে সুপারিশ করবে। বাকি কোন নবী কোন লোক কিয়ামতের দিন আমাদের কাজে লাগবে না। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, only one, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এখানেও সন্দেহ আছে। সন্দেহ কোনটা জানেন? উনি তো সুপারিশ করবেন, এটা ঠিক, কিন্তু আমাদের মতন 2 নম্বর উম্মতের জন্য করবেন। আসলে আমরা 1 নাম্বার না 2 নম্বর, 1 মিনিট পরে আপনি বলবেন, আমাকে বলতে হবে না। দেখি রাসূলের 1 নাম্বার উম্মত না 2 নম্বর, একটু দেখে আমার কথায় রাগ করবেন না। আমাদের নবী বলেছে, পুরুষ তোমাদের দাড়িকে লম্বা করো, মোচকে গোপকে ছোট করো। এখন সত্য করে বলেন, মুসলমানদের দাড়ির খবর নাই, 3 ফিট লম্বা মোচ। ঠিক বুঝি না? হ্যাঁ না বলে। রাসূল বলেছেন দাড়িকে বড় করো, গোপকে ছোট করো, মোচকে ছোট করো। এখনকার মুসলমান সকাল বিকেল ক্রিম পালিশ করে দাড়িকে ক্লিয়ার রাখছে, আর মোচকে এত লম্বা লম্বা মোচ। রাসূল যেটা বলেছে তার উল্টাটা। ঠিক বুঝি না? হ্যাঁ না বলে। আমরা উল্টাটা করছি কি করছি না? হ্যাঁ না বলেন। এরা করছি। আমরা রাসূলের আদর্শ মানতে পারলাম না। আর একটু বলি, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আমি পায়ে পা তুলি না। আমার বাপজি বয়সে অনেক লোক আছে, আমি মাপ চেয়ে নিচ্ছি। আমাদের নবী বলেছেন, পুরুষেরা, মরদেরা, বেটা ছেলেরা, তোমাদের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জামা তোমাদের টাকনার উপরে থাকবে। বলেন কোথায় থাকবে? এতটি লোক আগেই বলেছি, কথা বলেন, কোথায় থাকবে? টাকনার উপরে থাকবে। আর মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, নবী বললেন মেয়েদের পায়জামা, চুড়িদার, নাইটি, সয়া কাপড়, বুরখা টাকনুর নিচে থাকবে, নিচে। তাহলে মেয়েদের নিচে, ছেলেদের উপরে। সব পুরুষ একসাথে বলেন, এখনকার পুরুষদের প্যান্ট, জিন্সের প্যান্ট টাকনুর নিচে না উপরে? নিচে। তাহলে নবী যেটা বলেছে তার উল্টাটা। তাহলে বলেন আপনার জন্য নবীজি কাঁদবে? সবটি লোক বলেন আমাদের জন্য সুপারিশ হবে? এখানেও ডুপ্লিকেট আছে, বললাম না। আমরা নামে নবীর উম্মত, কিন্তু কাজে নয়। তাহলে কি করে আপনার নবী আপনার জন্য সুপারিশ করবে? বলে নবীর অবাধ্যতায় আপনি জীবন করেন, আমাদের মতন ডুপ্লিকেট উম্মতের জন্য নবী সুপারিশ করবে না। একজন ব্যক্তি, নবী মুহাম্মদ, তার প্রিয় উম্মত, অরিজিনাল উম্মত, যারা রাসূলের আদর্শ লালন পালন নিজের জীবনে বাস্তবায়ন করে, লালন করে, এই লোকের জন্য নবী সুপারিশ করবে। আরেকবার জোরে বলুন সুবহান। বন্ধুরে আমার, বাকি কিয়ামতের দিন কেউ 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 আপনার কাজে আসবে না। আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সূরা আবাসা 80 নম্বর সূরা, 30 নম্বর পারা, 34, 35, 36, 37 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বললেন, শোনো, কিয়ামতের দিনে এই দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে। আপনার বাবা আপনাকে বড্ড ভালোবাসে, স্নেহ করে। আপনার বড় ভাই আপনাকে বড্ড আদর করে। হে আমার বাবা, আপনার স্বামী আপনাকে
প্রচন্ড ভালোবাসে, প্রেম করে, মহব্বত করে, কিন্তু কিয়ামতের দিনে এই সম্পর্কগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনে বলছেন, মিলিয়ে দেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের দিনে ভাই ভাইকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে, বড় ভাই ছোট ভাইকে দেখে পালাবে, ছোট ভাই বড় ভাইকে দেখে পালিয়ে যাবে, ছুটে 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 পালাবে। ওই কিয়ামতের দিনে আপন ভাই কোন কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাইয়েরা, আপনার স্ত্রী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। যে স্ত্রীর সুখের জন্য রাত দিন পরিশ্রম করেন, যে স্ত্রীকে সুখে রাখার জন্য কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন, দেশ বিদেশে বিদেশে পড়ে থাকেন স্ত্রীর জন্য, সেই বিবি কিয়ামতের দিন পালিয়ে যাবে। হে আমার মা, হে আমার বোন, আপনার স্বামী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। শুধু তাই নয়, ওই কিয়ামতের দিনে নিজের বোন নিজের ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। অতএব কিয়ামতের দিনে নিজের আত্মীয় স্বজন আপন জনেরা তারাও কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের দিনে নিজের ঈমান, নিজের আমাল, নিজের ঈমান এবং আমাল, ওই দুটো ছাড়া কিয়ামতের দিন সঙ্গী কেউ হবে না, হবে না, থাকবে না। এই কথাগুলো যদি বললাম মা, বাপ, ভাই, বোন, এই চারটা লোককে জমা রাখলাম, মনে করবেন এই চারটি লোক জমা আছে। একটু পরে এদের বিস্তারিত বলবো, একটু পরেই বলছি, একটু সময়। এখন অনেক মানুষ, এটাকে ক্লিয়ার করেই যাই, তারপর না তো ভুলে যাবে। অনেক মানুষ দেখবেন 50 বছর বয়স নামাজ পড়ে, এরকম লোক আছে না ভাই? আপনাদের ইসলামপুরে নাই? অনেক লোক বয়স 50 নামাজ পড়ে। ওকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি নামাজ পড়ো না কেন? আর একটাই উত্তর, ভাই আমি সময় পাই না। ঠিক বললাম না? নাই বলেন, সময় পাই না। আচ্ছা ঠিক আছে, আপনি সময় পান না তো আমাকে বললেন সময় পান না, তা আল্লাহকেও তাহলে বলিয়েন যে আমি সময় পাই। আল্লাহকে বলতে পারবে তো? এরা বলে না জি আল্লাহকে বলতে পারবে? আল্লাহকে বলতে পারবেন না যে আমার সময় ছিল না, কিন্তু দুনিয়াতে বলছেন আমাকে। আমি যখনই বলছি ভাই নামাজ পড়েন না কেন, বলিস হুজুর সময় পাই, খুব ব্যস্ত। বাহ, এত ব্যস্ত, এত ব্যস্ত, কি করে এত ব্যস্ত কেন? ব্যস্ত হওয়ার একমাত্র কারণ রাত দিন পরিশ্রম করেন, আল্লাহকে ভুলে গেছেন আপনি। আমাকে বলছেন ব্যস্ত কেন? ব্যস্ত আমার মেয়েটার যেন একটা ভালো ঘরে বিয়ে দিতে পারে, এর জন্য আপনি ব্যস্ত। হ্যাঁ না বলেন ভাই, আমি ঠিক বললাম না? নাই বলেন। আমার ছেলেকে যেন ভালো একটা স্কুলে পড়িয়ে ভালো মানুষ করতে পারে, এর জন্য আপনি বাপের রাত দিন পরিশ্রম করেন, ছেলে মেয়ে। আর একটা কারণ, আমার স্ত্রীকে এটা সোনার মালা দিব, এটা সোনার নাকের দিব, এটা কানের দিব, সুখে সংসার করবো, এই জন্য রাত দিন আপনি পেরেশান হলেন। তাহলে স্ত্রী, ছেলে, মেয়ে, এদের জন্য আপনি আল্লাহকে ভুলে গেলেন। ঠিক বললাম তো ভাই? বলেন, বললাম কি ঠিক? আচ্ছা বলেন, এই ছেলে, এই মেয়ে, এই নাতি পোতা, এই বহু বেটি সংসার মরার পর কাজে আসবে? এতদিন লোক একটু বলেন না ভাই কাজে লাগবে? আল্লাহ কোরআনে বলছে, সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা বলছে 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, লা তুলহিকুম আমওয়াল। এক নম্বর আল্লাহ বলেন তোমাদের মাল, ব্যবসা, তোমাদের বিজনেস, তোমাদের ব্যবসা। এরপর আল্লাহ বলেন ওয়ালা আওলাদ
আওলাদ মানে সন্তান, তোমার নাতি, তোমার পোতা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বেটি, তোমার বউ এর আওলাদ। আল্লাহ বলেন তোমাদের মাল, তোমাদের আওলাদ, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়। কারণ এই সন্তান সন্ততি যদি তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দেয়, এই সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, সবাই সেদিন ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। অতএব যাদের জন্য করলা কামাই তারা তোমার কাজে আসবে না। এবার মা বোনেরা শোনেন, এটা কথাটা যদি শুনতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনার কাজ হবে। পুরুষদের জন্য প্রযোজ্য, বিশেষ করে মা বোন শুনে এটা। একদিন রাত্রি বেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে, চোখের পানি পড়ছে, টস টস করে পানি পড়ছে। হে আমার মা, আয়েশা কাঁদছে। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, এদিকে দেখে আল্লাহ রাসূল বাড়িতে ঢুকে আয়েশাকে কান্না অবস্থায় দেখেছেন। আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তোমাকে কে কি বলেছে বলো, তুমি কাঁদছো কেন আয়েশা? আরে কে তোমাকে মারলো, কে বকলো? আয়েশা তুমি কাঁদছো কেন? বারবার জিজ্ঞাসা করছে, আমার দিকে দেখে। আর রাসূল নিজের জামা কাপড় দিয়ে আয়েশার চোখের পানি মুছছে, চোখের পানি মুছছে আর জিজ্ঞাসা করছে কাঁদছো কেন, কেন কাঁদছো, নাম বলো, কে তোমাকে কি বলেছে? আচ্ছা আপনারা বলো। আয়েশা কাঁদছে, রাসূল নিজের কাপড় দিয়ে চোখের পানি মুছছে আর জিজ্ঞাসা করছে আয়েশা তুমি কাঁদছো কেন? তার মানে রাসূল আয়েশাকে ভালোবাসেন। এটা প্রমাণ হলো কি? এটা বুঝেন আপনারা? দেখেন, আপনি দেখেন, আপনি বাড়িতে ঢুকলেন না, আপনার স্ত্রী কাঁদছে, আপনি তখন বললেন কাঁদছি কেন রে? তাহলে আমার স্ত্রী মনে কি বলবে, মানুষের বাচ্চারা অমানুষের বাচ্চারা, কোনো দয়াময় নাই, রহম জহম নাই। ঠিক বলছি না? যেটা বলে আমি আপনাকে হাসির করে কি দেইনি? আপনার স্ত্রী বাড়িতে কাঁদছেন আর আপনি যে নিজে দেখেন বাড়িতে ঘানের 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 মানে ও যে মানুষ, এটা আপনি ভুলে গেছেন। আপনি রাগ করিয়েন না। আপনার মাথা ব্যথা হয়েছে তো আপনার স্ত্রী তেল গরম করে আপনার মাথা টিপছি, মালিশ করেছে। ঠিক আছে, চা করবো, একটু রুটি করে দিব, একটু গরম পানি করে দিব। বাহ, এত আদর যত্ন করছে, করছেই করছে না, হ্যাঁ না বলে? আর আপনার স্ত্রী একদিন শুয়ে আছে, মাথা ব্যথা, ওষুধ খেলি রে। ও তোমার শরীরটা শরীর আর ওরটা মেশিন নাকি? হ্যাঁ, তোমার বেলায় ওষুধে কাজ হয় না, আর ওর বেলায় ওষুধ খেলি কাজ হবে? আমি লাইনটা হারিয়ে যাবে তাই আর আগাচ্ছি। তো রাসূলের বিবি কাঁদছে, রাসূল জিজ্ঞাসা করছে বারবার, আর নিজের কাপড় দিয়ে চোখের পানি মুছছে, অস্ত্র মুছে দিয়ে বলছে আয়েশা, এ আয়েশা তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো, কে বকলো বলো। মানে ভালো খোঁজ খবর নিচ্ছে। তাই কারণটা বলে দিই কেন কাঁদছে। আল্লাহর ভয়ে কাঁদছে। কিসের জন্য কাঁদছে বললাম? আল্লাহর নামটা একটু জোরে বলেন। আল্লাহর ভয়ে। আয়েশা দেখছেন যে বাহ, রাসূল আমাকে বেশ অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে রাসূল আমাকে। আমার দিকে দেখেন আপনারা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষা করছেন, এই কথাটা শুনেন, এটাই আমার বক্তব্য। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ও সুফিয়াল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন, নবী গো, দুনিয়া পৃথিবীতে আমি কেঁদেছি। বারবার জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি কাঁদছো কেন, কেন কেন কেন? নবী আপনি চোখের পানি মুছে দিলেন আমার। নবী গো, কিয়ামতের দিনে যদি আমি আয়েশা এইভাবে বসে 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 কান্না করি, সেদিন আপনি নবী কি আমাকে এসে বলবেন আয়েশা রে কাঁদছো কেন? নবী বললেন আয়েশা শুনে নাও, কিয়ামতের পূর্বে তিনটি ভূমিকম্প হবে।
মাশরিকি ওয়াল মাগরিবি খুসুফিল জাজিরাতুল আরাব, পূর্ব দিকে ভূমিকম্প হবে, পশ্চিম দিকে ভূমিকম্প হবে, আর আরব উপত্যকাগুলো ভূমিকম্পে ধ্বংস হবে। নবী বললেন, আয়েশা, এই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে রে আয়েশা। কিয়ামতের দিন তুমি আয়েশা নবী নবী স্বামী নবী মুহাম্মদ বলে কান্না করে মারা গেলেও আমি নবী তোমাকে একবার বলবো না, আয়েশা রে কাঁদছো কেন? কিয়ামতের দিন কোনো কাজে আসবে না আয়েশা। এই দুনিয়াতে তোমার প্রেম প্রীতি যা মায়া মহব্বত আছে করে নাও, চোখ দুটো বন্ধ হয়ে গেলে তোমার আপন আর কেউ হবে না। এটা উপন্যাস বলছি, উপন্যাস, হয়তো পৃথিবীতে ঘটে নাই। আমার মা আমার ভাই শুনেন, আপনার ইমানের পরিবর্তন চাই। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, এটা উপন্যাস। পৃথিবীতে হয়তো ঘটে নাই, তবে গুরুত্ব আছে তাই বলছি। এক উকিল ইন্টারন্যাশনাল মামলা লড়ে, দেশ বিদেশে কেস লড়বে। এক একটা কেসের হিয়ারিং ফাইল জমা করবে 5 লাখ টাকা দেবে। তাহলে বলেন গরিব না বড় লোক? বড় লোক, বিশাল বড় লোক। দুটো ছেলে লন্ডনে থাকে আর একটা বিটি দুবাইয়ে থাকে। এটা আগেই বলছি, গল্প 2 মিনিট লাগবে। স্বামী স্ত্রী মিলে রাত্রি, ঠান্ডার দিন রাত্রিবেলায় ল্যাপের তলে শুয়ে আরাম করছে। স্বামী স্ত্রী মিলে মহব্বত, এ গলা ধরে আছে, ও গলা ধরছে, চুমা খেছে, আদর করছে, যেটা জায়েজ ভালো ইবাদত। বাড়িতে দুটো দারোয়ান আছে, নেপালি গেটম্যান পাহারা, আর চাকর চাকরা নিয়ে রাত্রিবেলা বাড়িতে চলে গেছে, আপনার বাড়ি। স্বামী স্ত্রীতে ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে উকিলের বুক ব্যথা, হঠাৎ করে বুকে ব্যথা, থরথর করছে, মানে হার্ট বিট বেড়ে গেছে। এই করতে করতে বুকের ব্যথা নিয়ে হঠাৎ করে এই উকিল স্বামীটা সতে সতে মারা গেল। কি হলো? মারা গেল। স্ত্রী এত মহব্বত, এক ল্যাপে শুয়েছিল, এতক্ষণ চুম্মা খাচ্ছিল, কি করবে? মাথা কাজ করবে। নেপালিকে ডাকছে, কি হলো ম্যাডাম? রাত 2 বাজে, তো সাহেব মারা গেল, এখনই আয় উপরে আয়। নেপালি কিন্তু তাড়াতাড়ি উঠেছে, হাইডে শট উপরে উঠেছে, তাড়াতাড়ি ঘর থেকে বার কর, তোর সাহেবকে তাড়াতাড়ি ঘর থেকে বার কর, দিলে পুরো ভূত হয়ে ঘরে থেকে যাবে, আমি আর ঘরে ঘুমাতে পারবো না। কি বুঝলেন? এতক্ষণ গলা ধরে চুম্মা খাচ্ছিল, আর যেই মরে গেছে বলে তাড়াতাড়ি বার কর, ভূত হয়ে যাবে, ঘরে থাকতে পারবো না। বলেন, এগুলো প্রেম প্রীতি যা চলছে, দুনিয়াতে বেঁচে থাকতে চলবে, মরার পর কোন কাজে। এখন নেপালি বলছে যে ম্যাডাম, আমি তো 35 কেজি, সাহেবের ওজন হলো 75 কেজি, আমি কি আর চাচ্ছে পারি? কি করে আপনি ধরে পেয়েছেন? আমি ছুঁয়ে দেখবো না, ভূত হয়ে গেছে। এখন চুমা খাচ্ছে, এই তো 10 মিনিট আগে চুমা খাচ্ছে, আর এখন ছুঁয়ে ছুঁয়ে ভূত হয়ে গেছে, ধরতে পারবো না। কথা ভালো করে বুঝেন? এরপর নেপালি দুজনকে ডাকলো, তাড়াতাড়ি বের করে। বলছে ম্যাডাম, আমাদের দ্বারা সম্ভব না, আমরা ওজনে 35 কেজি আর 75 কেজির মাল কি আর চাচ্ছে পারে? তখন ম্যাডাম বলছে, ড্রয়িং রুমে যা, চেয়ারের তলে দড়ি আছে, দড়ি নিয়ে আয়, সাহেবের পায়ে পা টেনে টেনে দুতলা থেকে নিচে নামা। সবাই বলেন, এই মহব্বত দুনিয়াতে মরার পর থাকবে? বিশ্বাস করেন থাকবে? আপনার ছেলেরা এত ভালোবাসে, এত ভালোবাসে, আপনি মরে গেলে দেখবেন বলবে, স্যার তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, লাশ চুগাতে পারবো না। ঠিক বুঝি না? নিজের মানে তাড়াতাড়ি মাটি দেওয়া ভালো, বুঝে নিয়তে বলছে ওই নিয়তটা ভালো। নিয়ত করছে তাড়াতাড়ি বের করো, আমার বাপকে আমি পাহারা দিতে পারবো না। তাহলে মরে গেলে আত্মীয়ের বন্ধন আর কোনো কাজে লাগে না। আল্লাহ হাদিস শোনায় আপনাকে, কিয়ামতের দিনে কেউ কারো কারো কাজে আসবে না। একটু আপনাকে দেখে, একটু আমার দিকে দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? জলিলুল কদর নবী ছিলেন। আপনারা বলবেন একটু বলেন,
তার আব্বার নাম কেউ জানেন আপনারা? আজর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজর। তো ইব্রাহিম নবীর বাপ আজর মূর্তি বানাতেন আর বিক্রি করতেন, গ্রামে 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 বিক্রি করতেন। আমার কথা কি আপনাদের বিরক্ত লাগছে ভাই? অ্যাটেনশন আমার দিকে। আপনাদের গা ঘরে হকার আছে না? ফেরিওয়ালা, কাপড় লিয়ে কাপড়। ইব্রাহিম নবীর বাপ আজর মূর্তি বানাতেন, এলাকাতে গ্রামে গ্রামে বলতো মূর্তি লিবে যে মূর্তি। যাক আমি ভিতর দিকে যাব না। জি জি বিক্রি করি। একদিন নবী ইব্রাহিম তার বাপকে বলছে, আজরকে, সবাই মনে রাখবেন ওর বাপের নাম আজর। এবার ইব্রাহিম বলছে যে আব্বা আপনি মূর্তি বানায়েন, আমাকে মানে আল্লাহকে মানে, আল্লাহ আপনাকে জান্নাত দেন। আমি শর্ট করলাম কথা। ইব্রাহিমের বাপ বলছে এই বেটা, যা বলেছো বলেছো, আর বলবে না। যা বলেছো বলেছো, আর বলা যাবে। ঠিক আছে, কিয়ামতের দিন চলেন পরকাল, কিয়ামতের দিন ইব্রাহিম নবীর বাপ আজর ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, চিন্তিত অবস্থা, পাগলের মতন চেহারা, উস্কো উস্কো চুল, জামা কাপড়। হযরতে লূত আলাইহিস সালাম কিয়ামতের দিন তার সামনে তার বিবিকে জাহান্নাম যেতে হবে। হে আমার বাপ, আপনার স্বামী যতই পরিষ্কার হোক না কেন, স্বামীর নাম বলে কিয়ামতের দিন বাঁচা যাবে না। তাহলে কিয়ামতের দিন বাঁচবেন কি দিয়ে? ঈমান আর আমাল। আমল যদি ঠিক থাকে, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহর সামনে যখন জবাব দেবেন, আল্লাহ আমলের উপরে নির্ভর করে আপনাকে জান্নাতে দেবে, অন্যথায় জান্নাতে মিলবে না, দেবে না, পাবে না। এখন কোন মহিলা, এখন কোন মা যদি মনে করেন আমার স্বামী বড় বদমাশ, মাতাল, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আমি জাহান্নাম চলে যাব, বাঁচতে পারবো না। আল্লাহ এটাও কোরআনে বলছেন, কারো পা, একজনের পা আরেকজনের উপরে আল্লাহ চাপাবে, বলেন না, কারো পাপ কাউকে বহন করতে হবে। কিন্তু শোনো, তোমার স্বামী ভালো নয়, তুমি হতাশ হয়ে না, ইবাদত করো, কারণ ইবাদত তোমাকে জান্নাত পৌঁছাবে। দলিল এরপর আয়াতে বললেন, শোনো, ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় কুখ্যাত বদমাশ, জালেম। ওই ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। হে আমার মা, হে আমার বোন, আসিয়াকে অকট্টভাবে নির্যাতন করলো, অত্যাচার করলো। আর ফেরাউন বলল, আমাকে আল্লাহ বলে মেনে নে। অনেক লম্বা ইতিহাস আছে, আমি যাচ্ছি না। আসিয়া সেদিন কেঁদে কেঁদে কান্না করতে করতে বলেছিলেন, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, জালেম সমাজ, জালেম সম্প্রদায়, আল্লাহ স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে গেল, আল্লাহ জান্নাতে একটু জায়গা দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন, আসিয়া, স্বামীর বাড়ির দরজা বন্ধ, বেঈমান সমাজের দরজা তোর বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে। অতএব স্বামীর পরিচয়ে জাহান্নাম যেতে হবে না, আবার স্বামীর পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। পুরোটাই নিজের আমলের উপরে তোমাকে তৈরি থাকতে হবে। আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতে দেবে, অন্যথায় জান্নাত মিলবে না, দেবে না। দ্বিতীয় পাঠ, এবার দেখেন, তিনটি আমল করলে কিয়ামতের দিন বাঁচা যাবে। সবাই বলুন কটা আমল? একটু বলুন। তিনটি। এই তিনটি আমলের কথা আপনারা শুনতেই হবে। তিনটি আমল আপনি শুনেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথী হয়ে যাবে, আল্লাহ আপনার সঙ্গী হবে। একবার বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন, যারা কোন মানসিকতায় আপনারা আছেন আমি জানি না, আমল তিনটা যদি আপনি শুনেন বা আমলে নিয়ে, আমল শুধু তিনটা নয়,
পৃথিবীর যত আমল আছে সব আপনাকে করতে হবে, চেষ্টা করতে হবে। তার মধ্যে মৌলিকভাবে মুহাদ্দিসগণ এই সাবজেক্টে 3টি আমল পেশ করেছেন। এই 3টা গুণে গুণান্বিত ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহ তার সাহায্যকারী হবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়াতে সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। বলুন একবার, ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। এখন খানিক আমাদের ভরসা কমে গেছে। জি ভাই, এখন একটু কমেছে না জি। খালি পশ্চিম বাংলায় ইলেকশন কমিশনার খালি বলেছে যে এসআইআর করব, বাস হাওড়া হুগলি ধাকাম ধাকাম শুরু হয়ে গেছে। ভিতরে বন্দে ভারত ট্রেন চলছে, এসআইআর হবে। আর কিছু লোক হাহুতাস করতে করতে ট্রেনের তলে জাম দিয়ে দিল, ফ্যানের তলে ঝুলে গেল। আছে না নাই বলেন? আচ্ছা বলেন, এই লোকগুলোর আল্লাহর উপরে ভরসা আছে? এটা সত্য করে বলেন না রে বাবা। আল্লাহ কোরআনে কি বলছেন? আমি কোন রাজনৈতিক কথা বলি না, আমি কোন পার্টি বুঝি না, আমি কথাটা বলি। মুমিনদের জন্য আল্লাহ আছে, এটা ভরসা থাকতে হবে না? এরা কথা বলে না, এই ভরসা থাকতে হবে না? তাহলে আমি আপনাকে একটু খোঁচা দিয়ে দেখাচ্ছি, খোঁচা দিয়ে। এই পশ্চিম বাংলায় কিছু নেতা আছে, আমি কারো নাম বলছি না, ওরা লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে সারা বাংলাদেশ থেকে। ঠিক বুঝি না? যেটা বলে লুঙ্গি, কিন্তু আমিও পড়ে আছি, আমিও আপনাদের মধ্যে একটা। লুঙ্গি দেখলেই মনে করে এরা রোহিঙ্গা। এই রোগের কিছু রুগী পশ্চিম বাংলাতে বর্তমান দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক বললাম তো ভাই? এই লোকগুলো বলছিল বা বলছে পশ্চিম বাংলায় এসআইআর করব, আর লুঙ্গি পরা লোকগুলোকে বাংলাদেশে পার করবো। এরা হ্যাঁ বলে না জি ভাই? বলছি কি বলছে না বলে? এই লোকেরা আবার আসামে এনআরসি করেছে আমাদের দেশে, এসআইআর করেছে আমার দেশে। এসআইআর এর কাগজটা নাই, এনআরসি সার্টিফিকেটটা আমার গাড়িতে নাই, তবে ডাউনলোড করে আপনাকে দেখাতে পারবো আমার এসআইআর এর নাম, এনআরসি তে নাম আছে। এই লোকেরা আসামে এনআরসি করে বলেছিল, এনআরসির সময় বলেছিল এনআরসি করব, লুঙ্গি পরা মুসলমানকে বাংলাদেশে পাবো। এরাই আচ্ছা বলে আসামে এনআরসি হয়ে গেছে 19 লক্ষ লোক বাদ গেছে। একটু বলেন কত লাখ? সবাই বলে 19 লাখ। আপনাকে বলি 4 লাখ সামথিং কম বেশ মুসলমান বাদ গেছে, নাম পাই। কত লাখ? 19 এর মধ্যে 4 গেলে কত থাকবে? 15 লাখ। আরো 3 লাখ আমি ধরে নিলাম ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতি আছে। 19 এ 4 গেল মুসলমান বাদ, থাকলো 15। অন্যান্য ধর্মে বাদ গেল 3 লাখ, তাহলে কত থাকবে? বলেন বলেন। 12। এনআরসি করে মুসলমানকে তাড়তে চেয়েছিল বাংলাদেশে। আল্লাহর কারিশমা দেখে আমরা বাদ গেলাম 4 লাখ, ওরা বাদ গেল 12 লাখ। বলেন নারায়ে তাকবীর। তাহলে বলেন আল্লাহর উপর ভরসা রাখতে হবে কি হবে? তাহলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট না? আল্লাহ বলছেন ওয়ালা তাহিন ওয়ালা তাহজান, তোমরা চিন্তা করো না, তোমরা হতাশ হয় না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন তোমাদের বিজয় আসবে বলুন ইনশাআল্লাহ। আজকে পশ্চিম বাংলায় এসআইআর হয়ে গেল, রাপ লিস্ট বের হয়েছে, ফাইনাল মানে বর্তমান ধাপটা বের হয়েছে। তাতে কিছু কিছু ওই লুঙ্গি, যাদের লুঙ্গিতে চুলকানি আছে, ওদের মাথায় চুলকানি শুরু হয়ে গেছে যে আমরাই তো সারা সম্মান পেলাম না। মুসলমান তো ঠিকই নাগরিকত্ব পেয়ে গেছে, কারণ মুসলমান যারা আল্লাহকে মানে, আল্লাহকে রব বলে মানে, তাদের জন্য কে যথেষ্ট? সবাই বলেন আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় ভরসা করবো কার উপর? আল্লাহর উপর। দেখবেন আপনাকে একটা ভরসা দেখায় দুনিয়াতে, এরপরে আমি পরকাল টাকা নিয়ে যাবো। একটু ধৈর্য ধরতে হবে। বিরক্ত লাগছে না তো আপনাদের? একটু দেখে আমাদের ওই যে একটু নবীর নাম বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে আগুনে ফেলতে যাচ্ছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনে ফেলবে, হাত বাঁধা, পা বাঁধা, আগুন দাউ দাউ করে জ্বলছে। বলেন বাঁচার পথ আছে? কোন পথ? তখন তিনি কি বলছেন জানেন? হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। বলেন ইব্রাহিম নবীকে পুড়তে পেরেছে? পারে না। এটা কার ভরসা? আল্লাহ। আরেকবার বলছি, আমাদের নবী যখন হিজরত করতে যাচ্ছে আবু বকরকে নিয়ে, সকাল হয়ে গেছে, বেঈমানেরা তাড়া করেছে, নবীকে খুঁজতে বের হয়ে গেছে।
নবীজি একটা গর্তে লুকালেন, গর্তে। আবু বকর গর্তে আছে, বেঈমানেরা খুঁজতে খুঁজতে গর্তের উপরে চলে এসেছে। আমার দিকে দেখেন, ওরা যদি গর্তের দিকে মুখ ভরে দেখে, ওরা যদি গর্তের উপর থেকে মুখ ভরে দেখে এরকম ভিতরে কে আছে দেখেলি, তাহলে ধরা পড়ে যাবে। আবু বকর ভয়ে থরথর করে কাঁপছে, উপর থেকে দেখতে পাচ্ছে তারা উপরে আছে, কাঁপছে আর বলছে, হুজুর মনে হয় ধরা পড়ে গেল। আর আস্তে আস্তে মনে হয় ধরা পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, এই আবু বকর, তুমি কি মনে করছো এই গর্তে তুমি আর আমি দুজন আছি? তুমি কি মনে করো এই গর্তে তুমি আমি তুমি আমি নয়, তুমি আমি আমরা দুইজনের মধ্যে আর একজন আছে। সবাই বলেন তিনার নাম আল্লাহ। বলেন নবীকে ধরতে পেরেছিল? পারে না। কার উপরে ভরসা? আল্লাহর উপরে। স্বৈরাচারী সরকার, জালেম সরকার মুসলমানদের বিরুদ্ধে যতবার অবস্থান নেবে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘরে দুই রাকাত নামাজ পড়ে সাজদা দিয়ে হাত তুলে আল্লাহকে বলো, তোমার জন্য তোমার আল্লাহ যথেষ্ট। বলুন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলবো, এটা যে কারণে বলতে লাগলাম, আল্লাহ বলেন সেটা প্রমাণ করো। নবী বললেন, কিয়ামতের দিন কেউ তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। আমল দিয়ে জান্নাত যেতে, তাহলে নামাজ পড়ে কি লাভ হবে? দান করে কি লাভ হবে? প্রশ্ন তো দাঁড়ালো, তাহলে জলসা শুনে কি লাভ হবে? আমল দিয়ে যদি জান্নাত না যায় তো কি হবে? এরপরে নবী বললেন, কিয়ামতের দিন কেউ তার আমলের বিনিময় জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। আপনারা পারবেন? কেন পারবেন না বলেন তো? আমাদের যা নেকি আছে তার চেয়ে গুনাহ বেশি আছে। 100টা নেকি আছে তো 150টা গুনাহ আছে। নেকি দিয়ে জান্নাতে যাবেন, গুনাহ আপনাকে টেনে ধরবে, চ জাহান্নাম চ, 150টা করেছি চ। তাহলে আল্লাহর নবী বলছেন যে তোমরা তোমাদের নেকি দিয়ে জান্নাতও পাবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। তাহলে কি দিয়ে বাঁচবো? নবী বলেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাত পাবে না। আল্লাহর দয়া লাগে, সেই দয়াটা কেন? নবী বললেন, আল্লাহর 100টা দয়া আছে, একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছে, গরুকে দিয়েছে, ছাগলকে দিয়েছে। দেখেন দেখেন, মা একটা দয়া পেয়েছে, বাচ্চাকে কুলে নিয়ে চুমা খায়, আদর করে, কত দয়ালু। হ্যাঁ, গরু গাভী একটা দয়া পেয়েছে, বাছুরকে জিহ্বা দিয়ে চেটে চেটে মহব্বত করে। দয়া কয়টা পেয়েছে বলেন বলেন? একটা। তাহলে 99টা কার কাছে আছে? আল্লাহর কাছে। নবী বললেন, শোনো, 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে। ওই দয়া দিয়ে কিয়ামতের দিন মানুষকে দয়া করবে, মানুষকে ক্ষমা করবে। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করবে যে আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ আমাকে দয়া করবে, এর উপরে যার ভরসা থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে নিজে দয়া করে জান্নাত পৌঁছে দিবে। সেদিন তোমার বাপের প্রয়োজন হবে না, সেদিন তোমার মায়ের প্রয়োজন হবে না, সেদিন তোমার ছেলে মেয়ের দরকার হবে না। যদি আল্লাহর উপরে ভরসা থাকে বন্ধুরে, আল্লাহ নিজে দয়া করে তোমাকে জান্নাতে দেবে। ওই কিয়ামতের দিন কারো কোনো প্রয়োজন হবে না। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 আমার, নাম্বার 2 আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তোমাকে নামাজ কায়েম করতে হবে। দিনে 5 বার আল্লাহকে হাজিরা দিতে হবে। 3 মিনিট কথা বলবো কেটে কেটে, কেউ বিরক্ত হবে না। আমাদের আসল বাড়ি কোথায় কে বলবে বলুন দেখি দেখি? আসল বাড়ি কোথায়? কবরে। মাশাআল্লাহ, 3 জন বললো কবরে। আপনাদের কোনো বাড়ি নাই? জঙ্গলের লোক নাকি আপনারা? সবাই কবরে? না, উত্তরটা নিতে পারলাম না, উত্তরটা ভুল হয়ে গেছে। মানুষ গাজালে বলছে, অনেক শিল্পী বলছে, ভাই কবর যে তোর আসল ঠিকানা। আরে বোকা কথা, কবরে কতদিন থাকবে? তোর আসল ঠিকানা জান্নাত নাহলে জাহান্নাম, ঠিক না? জোরে বলে।
কবরে থাকি কিয়ামত দিন পর্যন্ত, তারপরে করবেন থাকতে দেবেন। আমি যেটা বলছি, আমাদের আসল ঠিকানা জান্নাত। সবাই বলো কেন? কোন যুক্তি, কোন দলিল? দলিল। আমাদের বাপের নাম আদম। আমার বাপের বাড়ি কোথায়? আদমের বাড়ি কোথায় ছিল গো? জান্নাতুল ফিরদাউসে, সবচেয়ে বড় জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তো বাপের বাড়ি দিনাজপুর, ছেলের বাড়ি মুর্শিদাবাদ নাকি? বাপের বাড়ি যদি জান্নাত হয়, ছেলের বাড়ি জান্নাত, তাহলে আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি জান্নাতে আছে। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। তাহলে এটার নাম কি বললাম? আমি 3 মিনিট সময় চেয়েছি, জেলখানা। আচ্ছা বলুন, জেলখানাতে যারা হেভিউড নেতা থাকে ওরা জামিনে বেরিয়ে যায়, বেরোয় না? জামিন যখন কোর্টে দেয় কয়েকটা শর্ত থাকে, আমার কথা বিরক্ত হবে না। 1, 50,000 টাকা জমা করে তোমাকে জামিন দেওয়া হলো, 1 নম্বর শর্ত। 2, মাসের 4 তারিখে তোমাকে কোর্টে এসে হাজিরা দিতে হবে সশরীরে। আমি ঠিক বলছি না? নিজে প্রেজেন্ট হতে হবে মাসের 4 তারিখে। এই দুনিয়াটা জান্নাত নয়, দুনিয়াটা হলো জেলখানা। আমাদের বাড়ি হলো জান্নাত, আমরা জেলখানার আসামি হয়ে আছি। এবার আল্লাহ বলেন, তোদের যদি জামিন নিতে হয়, তোদের যদি জামিন পেতে হয়, তোদের যদি জান্নাত যেতে হয়, আমি আল্লাহর কাছে 5 বার হাজিরা দিতে হবে, 5 বার তোকে সিলিন্ডার করতে হবে। ওই 5 বার কত তারিখ? একটা হলো ফজর, একটা হলো যোহর, একটা হলো আসর, একটা হলো মাগরিব, আর একটা হলো এশা। আল্লাহ বলছে দিনে 5 বার যখন আমার কাছে হাজিরা দিবি রে, এই জেলখানা থেকে তোকে জামিন দেব, মুক্তি দিয়ে তোকে আমি আল্লাহ জান্নাতে, তোদের বাড়িতে তোকে ফিরিয়ে দিব। এজন্য মুসলমান, কিয়ামতের দিন কারো প্রয়োজন হবে না, তোমার নামাজ তোমার সঙ্গী হবে, তোমার নামাজ তোমার সাথী হবে, তোমার নামাজ তোমার বিপদের সঙ্গী হবে। এজন্য দিনে 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, এই নামাজ তোমাকে জান্নাতি বানাবে। কিয়ামতের দিন কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। একটু আপনারা যদি বলতেন আমি খুশি হতাম। এখন আমাদের মুসলমানদের নামাজি বেশি না বেনামাজি বেশি? পেছনে লোকটি কথা বলছে না, বলুন নামাজি বেশি না বেনামাজি বেশি? একটা প্রমাণ করবো, এটা মাদ্রাসা জালসা আমার জানা আছে। তারপরে আমি দেখছি, আমি 3টা আমল হলো 2 নম্বর চলছে। মসজিদের ইমাম সাহেব কে? আপনাদের গ্রামের ইমাম সাহেব। আপনি কি নাম ভাই আপনার? ও ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করছি, এটা বুঝা দিন ভাই, আপনাদের ইসলামপুরে পুরুষ মুসলমান কত আছে? বুক উঁচা করে বলছে, মোদি সাহেব আমার গ্রামে 5,000 পুরুষ আছে, 5,000 মুসলমান। একটু মুখ খুলে বলেন কত হাজার? ওই যে 5,000 বলছে, নরম হয়ে বলেন, গরম হয়ে বলছে, বিশাল বড় গ্রাম। এটা বুঝার জন্য 5,000। হ্যাঁ, ওকে তখন কানে কানে বলছে, ফজরের সময় মসজিদে কটা আছে? বলছে 5টা। কটা? বলেন বলেন বলেন, মুসলমান কটা? 5,000 মুসলমান কটা? আর নামাজি কটা? মুয়াজ্জিন বলছে মিথ্যা কথা কেন বলছেন? বলি স্যার 5টা লয়, মাঝে মাঝে ইমাম সাহেব আর আমি মুয়াজ্জিন দুজনাতেই ফজরের নামাজ পড়ি, এরকম গ্রামও আছে। কি বলছেন? নাই গো, মুলবি সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুজনাতে নামাজ পড়ছে, গোটা গায়ের লোক মুসলমান। ঠিক বুঝি না? নাই না? এই হলো বর্তমান মুসলমানের অবস্থা। এদিকে দেখেন, রসুলের একটা সাহাবীকে বলেন, তোমরা মুসলমান কয়জন? সাহাবী বলছে 200 জন। বলুন কতজন? সাহাবীকে বললাম নামাজি কয়জন? উত্তর কি দেবে? 200 জন দেবে। উত্তর কয়জন দেবে? ওরা যজন মুসলমান তজন নামাজি। রসুলের একটা সাহাবী বলুন বেনামাজি ছিল? সবাই বলুন বেনামাজি ছিল? একটাও বেনামাজি ছিল। আর এই যুগের মুসলমান আব্দুল্লাহ নাম রেখেছে, পাক্কা চিটার, নামাজি পড়ে না। ঠিক বুঝছি না? নাই বলেন। আবার কিছু কিছু সমাজে খারাপ লোক আছে, ওরা আবার বলবো হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, তো পাক্কা ধোঁকাবাজ, সমাজকে ধোঁকা দেয়। এরকম মুসলমান আছে না? হ্যাঁ না বলেন? আছে। তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে?
এই নামাজ কিয়ামতের দিন তোমার ছায়া করবেন, তোমার সঙ্গী হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখানে যিনি মানুষ আছেন ভাই, এখন ঘড়িতে বাজে 11টা বেজে 30 মিনিট, 12টা অবধি বসবো, উঠবো না। একবার বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকটি কথা বলেন, একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। মা বোন আপনারাও বসেন, 12টার আগে আমরা কেউ উঠবো না, বলুন ইনশাআল্লাহ। কে উঠবেন হাত তোলেন দেখি। আপনি উঠবেন? মাশাআল্লাহ, অনেক লোক উঠে যাবে। সব লোক উঠে যাবে। ও এটা ঝুক করে উঠে গেছে নাকি? আল্লাহ, খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করো, বলেন একবার আমিন। আমিন। যারা সুগারের পেশেন্ট তারা উঠবেন, পেশাব লাগলে উঠতে হবে, বাকি কেউ উঠবো না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। 4 নাম্বারটা বলি, আমি দানের কথা বলবো, এখন আমি তরজমা করবো, দান চাইবো না। অনেক লোক দানের কথা শুনলেই পালিয়ে, দানের ওয়াজ শুনলেই পালিয়ে, উঠবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল, আল্লাহ বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নাম্বার আল্লাহর উপরে ভরসা করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার আল্লাহ বলে আমি তোমাদেরকে যা রিজিক দিলাম ওই রিজিক থেকে, ওইখান থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো। এই দান তোমার কিয়ামতের দিন সঙ্গে হবে, কোনো চিন্তা হবে না। এখানে কেউ হাজী সাহেব আছেন? কেউ হাজী সাহেব আছেন? হাত তোলেন তো দেখি, কেউ হাজী সাহেব আছেন? এই এলাকায় হাজী সাহেব আছে গো? আচ্ছা ঠিক আছে, এদিকে দেখেন, এদিকে দেখেন ভাই, আমার দিকে। আমি নিয়ত করেছি উমরা করতে যাব, বুঝার জন্য। তো আমি একটা এজেন্সিতে যাব, আমি গেলাম, বলছি ভাই কি করতে হবে? কই যে জানুয়ারি মাসের 20 তারিখে আপনার ফ্লাইট, একদম চলে যাবেন উমরা করতে। তো কত লাগবে? বলছি যে 1,20,000 টাকা লাগবে। ঠিক আছে, এখন কত লাগবে? এখন 70,000 দেন, যাওয়ার 2 দিন আগে দিবেন 50। তো আমি বলছি এখন এত টাকা দিব কেন? বলছি এখন 70,000 দেবেন, আপনার প্লেনের টিকিট বুক হবে, আপনার ওখানে হোটেল বুক হবে, ওখানে খাবার রেস্টুরেন্ট বুক হবে, থাকার জায়গা বুক হয়ে যাবে। এখানে টাকা দিলে সৌদিতে ঘর পাওয়া, বলেন বলেন, এখানে টাকা দিলে সৌদিতে ঘর বুক করা। আল্লাহ বলছে এই দুনিয়াতে যদি তোরা দান করিস, জান্নাতে আমি তোদের জন্য ঘর বুক করে রাখবো। বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? নবী বললেন, আল্লাহ বলেন আমি তোদেরকে যা রিজিক দিলাম বান্দা, 1 টাকা হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে, দান কোনটাই হেলা করা যাবে না। 1 টাকাও যদি কেউ দান করে, এই দানের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে, এবং এই দান কিয়ামতের দিন আপনার আমলনামায় দেবে, আল্লাহ ডান হাতে দেবে, তোমাকে ঠকানো হবে না। এখন আমার দিকে পয়েন্টগুলো মনে করেন। আপনি 1 লাখ টাকা ব্যাংকে জমা করলেন, মরে গেলেন, টাকাগুলো কি হবে? ছেলে মেয়ে বহু বেটিরা ভাগ করবে, করবে না? করবে। 3 বিঘা জমি কিনেছেন, মরে গেলেন, ছেলে মেয়েরা ভাগ করবে। 2টা গাড়ি কিনেছেন, ছেলে মেয়েরা মরে গেলে গাড়ি বিক্রি করে টাকা ভাগ করে নেবে। পৃথিবীতে যত ধন আছে, যত সম্পদ আছে, সব ভাগ হবে। কিন্তু শুনেলেন, কেউ যদি ইসলামপুর মাদ্রাসায় 10 টাকা দান করেন, 10 টাকা, কত টাকা? 10 টাকা। আচ্ছা বলেন, মরার পর ছেলে মেয়ে নাতি পোতা এরা 10 টাকা ভাগ করতে পারবে? বলেন কে ভাগ করবে? যে বাবা 10 টাকা দান করেছে, আল্লাহ নেকিগুলো আমাদেরকে ভাগ করে দাও। কেউ দিবে? দেবে না। তাহলে তুমি আল্লাহর রাস্তায় যেটা দান করবে, এটাই কিয়ামতের দিন তোমার, বাকি সব কিছু ছেলে মেয়েরা ভাগ করে নেবে। এজন্য মুসলমান কম পারো বেশি পারো, আল্লাহর রাস্তায় দান করতে হবে, কিয়ামতের দিন বেঁচে যাবে, কোনো চিন্তা হবে না। ছোট্ট একটা ঘটনা বলবো, ঈমান তাজা হবে, আল্লাহ কবুল করুক। একবার বলুন আমিন। মদিনাতে, এদিকে দেখেন ভাই, মদিনাতে পানির খুব অভাব ছিল। এখনো মক্কা মদিনায় পানি অ্যাভেলেবেল হয়ে গেছে, উন্নত জামানা, টেকনোলজি। কিন্তু রাসূলের যুগে মক্কা মদিনাতে পানির অভাব ছিল কি ছিল না? মরুভূমিতে অনেক অভাব ছিল। এদিকে দেখেন ভাই, সাহাবীরা মক্কা থেকে মদিনায় গেছে, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই। তো মদিনাতে একটা পানির কুয়া ছিল, কুয়া
মুনাফিকের ছিল। বলুন কার ছিল? মুনাফিক। ওই কুয়োতে পানি খেতে গেলে টাকা লাগতো। কি লাগতো? তো আল্লাহ নবী দেখছেন যে বাহ, সাহাবীদের খুব কষ্ট। নবী একদিন বললেন, আমার দিকে খুব খেয়াল করেন, এই কুয়াটা যে কিনে গরিবদেরকে দান করবে, এই লোকটার জন্য আমি নবী জান্নাতের জামিন হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো হযরত উসমান বড় লোক বলছে, বাহ, জান্নাতে নবী জান্নাতের জামিন হবে, কুয়াটা আমাকে দান করতে। এদিকে দেখেন খুব কথা, ওদিকে বাচ্চা কাচ্চা ক্যাচার ম্যাচার করছে। উসমান গেলেন ওই লোকটাকে, কুটের মালিক, এই কুয়ার মালিক, মুনাফিক লোভী। উসমান দিয়ে বলছে, ভাই তোমার কুয়াটা বিক্রি করে দাও না। আচ্ছা আপনার কি মনে হয়েছে মুনাফিক কুয়া বিক্রি করবে? ও তো লোভী। বলছে, হ্যাঁ তোমাকে বিক্রি করে দেবো, তখন আমার ব্যবসা লাটে উঠে যাবে নাকি? হবে না। তো উসমান বলছে, না ভাই, পুরোটা বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করো না। তাহলে তোমাদের কাফের মুনাফিক মুশরিক যারা আছে তারা তোমার কাছে আসবে তোমার দিক দেখে, আমার রাসূলের যে সাহাবী আছে আমাকে দেখে আসবে। তাহলে দু বন্ধু মিলে ব্যবসা করলে ব্যবসাটা খুব ভালো চলবে। লোভ দিয়ে দিয়েছে মুনাফিককে। তো মুনাফিক মনে মনে বলছে, বাহ, বন্ধু তো বেশ ভালোই পেয়েছি, তাহলে ব্যবসাটা খুব ভালো চলবে, ভালো বন্ধু পেয়েছি। বাস অর্ধেক কিছু টাকা দিয়ে কুয়ার মালিক অর্ধেক হলো। বলেন কতটা হলো? 3 দিন ব্যবসা করেছে একসঙ্গে। 4 দিন উসমান এসে বলছে, ভাই তোমার সঙ্গে ভাই ভাগে ব্যবসা করতে পারবো না, ভাগে ব্যবসা করলে লাটালাটি লাগবেই, কুয়াটা ভাগ করো। মুনাফিক বলছে, যা বাবা, 3 দিনে পাল্টি হয়ে গেল যে ভাই, কুয়াটা ভাগ করবো কি করে? বলে, বুঝি না, কুয়া ভাগ কর। এখন ক্ষমতায় আরো সমান, কুয়া ভাগ কর। বলছে, ভাই কুয়াটা ভাগ করবো কি করে রে বাবা? বলছে, মাঝখানে দেওয়াল দে। আচ্ছা বলে, দেওয়াল দেওয়া যাবে, কি করবো, বুদ্ধি কাজ করে। তখন উসমান বলছে, শোন মুনাফিক, শোন, একদিন পানি বিক্রি করবি তুই, টাকা তোর। একদিন পানি বিক্রি করবো আমি, টাকা আমার। তাহলে তুমি ঝামেলা হবে না। খুব সুন্দর। যেদিন উসমানের পালা, যেদিন মুনাফিকের পালা, সেদিন টাকা লাগে। আর যেদিন উসমানের পালা, উসমান বলে দিয়েছে, ও মদিনার লোক, যেদিন আমার বাড়ি টাকা লাগবে না, ফ্রিতে পানি খাবি, আমার বেঁধে বাড়িতে জমা কর। যেদিন উসমানের পালা, খাচ্ছে বাড়িতে জমা করছে, স্টক করছে। তারপরে দিন মুনাফিকের পালা। আচ্ছা আপনারা বলেন, কেউ পানি কিনবে ভাই? কেউ কিনবে? বলেন, কেউ পানি কিনে না। মুনাফিক কানতে কানতে এসে উসমানকে বলছে, ভাই ব্যবসা ভালো চলছে না ভাই, গোটাটাই নিয়ে নাও। কি বুঝলেন? বীরে উসমান। আমার কাছে বইটা আছে, কুয়ার ছবি তো আছে, পুরোটাই কুয়া কিনে নিলেন উসমান। বড় লোক কাকে বলে দেখেন। দাঁড়িয়ে গিয়ে মদিনাতে বললেন, ও মদিনার লোক, গরিব বড় লোক ধনী যে শ্রেণীর হও, হিন্দু মুসলিম যে শ্রেণীর হও, আজ থেকে কুয়াতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না, ফ্রি। নবী বললেন, এর বদলা এই দান, এই ত্যাগ, কাল কিয়ামতের দিন তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। বলুন সুবহান। কি বুঝলেন? 1 টাকা দান করেন, চাই 1 কোটি টাকা দান করেন, নিয়ত যদি ভালো থাকে আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দেবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা একটু তো যদি, যার মা মারা গেছে, যার বাপ মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, কারো স্বামী মারা গেছে, আপনজন মারা গেছে, নবী বলছেন, তোমরা যদি ওই মৃত্যু ব্যক্তিদের জন্য দান করো, সাদকা করো, আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? বলে কেমন কথা হলো? হ্যাঁ, আগুন জ্বলছে, আগুন, পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, নবী বললেন মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয়, শাস্তি হয়, ওদের নামে যখন দান করবেন আপনার বাপের জন্য, মায়ের জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করবেন, কবরের আযাবকে নিভিয়ে দিবেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। 2, যে মা বাপ কষ্ট করে মা আপনাকে দুধ পান করিয়েছে, পেটে লালন করেছে, পেটে ধারণ করেছে, পেশাব পায়খানা সাফ করেছে, এদিকে দেখেন, ওই মায়ের জন্য মাঝে মধ্যেই দোয়া করবেন এবং মাঝে মধ্যেই দান করবেন, ইনশাআল্লাহ। মায়ের জন্য দোয়া করবেন না ভাই? আল্লাহ নবী বললেন, এখানে আলেমরা বসে আছে,
আল্লাহ নবী বলেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ আমার মা মূর্খ মানুষ, অশিক্ষিতা মানুষ, আমার মা বুঝতো না ধর্ম, আল্লাহ আমার মা যদি জেনে না জেনে গুনাহ করে থাকে, আমি তার ছেলে দোয়া করছি আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করো। নবী বলছেন তোমার মায়ের যত গুনাহ সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের জন্য দোয়া করবো আমরা, একবার বলুন ইনশাআল্লাহ। আর 1 টাকা পারেন বা 1 লক্ষ টাকা পারেন, ওই মা বাপের জন্য একটু দান করবেন, সাদকা করবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমি 12টা অবধি টাইম চেয়েছি ভাই, কেউ উঠবেন না, উঠবেন না। পেশাব যাদের সুগারের রোগী তারা উঠবেন, বাকি কেউ উঠবেন না। 20 মিনিটে কিছু হবে না ইনশাআল্লাহ, কিন্তু সুগারের রোগী হলে সমস্যা, আমরা বসবো ইনশাআল্লাহ। তাই আমি আজকে বলতে চাই, আমার এই বক্তব্য শুনে যদি আপনার ভিতরে এটুকু পরিবর্তন মনে হয়, এতটুকু অন্তরটা কেঁপে উঠে, তাহলে আমি আপনাকে বলতে চাই, যে মা আপনার পেটে ধারণ করেছিল, কত লাথি মেরেছেন মায়ের পেটে, কত কান কষ্ট দিয়েছেন মা, যে মা 2 বছর ছোট দিয়েছে, 3 বছর 5 বছর পায়খানা পেশাব পরিষ্কার করেছে, ওই মায়ের জন্য যে বাপ কষ্ট করে মানুষ করে গেছে, গরিব মানুষ আপনার বাপ, আপনাকে পড়াশোনা করিয়েছে, লেখাপড়া মানুষ করেছে, ওই মা এবং বাপের জন্য আজকের এই গরিব মাদ্রাসা 5,000 টাকা দান করবে। 1 নাম্বার একটা লোক বলেন আমি তার জন্য প্রথম দোয়া করব, প্রথম নম্বর বলেন 5,000 টাকা আমি আমার মায়ের জন্য দিলাম। মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না, ওই মায়ের জন্য 5,000 টাকা, ওই বাপের জন্য 5,000 টাকা দিবেন। এতগুলো মানুষ এখনো আছে। একজন লোক শুধু বলেন যে মাওলানা হুজুর আমি এক নাম্বার দাদা, উঠেন উঠেন একটু উঠেন, আপনি আমার সামনে আসেন, আমি আপনার সঙ্গে মুসাফা করব। একজন চাইলাম, দেখেন লাভবাইক দিলেন। আমি জানি না তার মা কেমন যোগ্য বাবা, কেমন যোগ্য মা ছিল। আল্লাহ রহমান বাড়ি কোথায়? এখানে করে দিবেন না এখন দেবেন, কেস দিয়ে দিবেন। 5 মা বাবা আছে আপনার, দুজনে মারা গেছে। আহারে এতগুলো লোক বসে আছেন, আমি দোয়া বলবো, আপনি আমিন বলবেন, আল্লাহ কারো না কারো আমিন কবুল করবে। আল্লাহ তাআলা মুজিবুর রহমান 12:15 বাজে আল্লাহ তোমার এই বান্দা নিজের মা নিজের বাবার স্মরণ করে 5,000 টাকায় মাদ্রাসায় দিবে বলছে। আয় রব্বে করিম, মা বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করো, বলুন আমিন। আল্লাহ মা বাপের জীবনে ঘটে যাওয়া গুনাহ, আল্লাহ দানের বদলে তুমি তাদের গুনাহকে মাফ করে তাদেরকে জান্নাতি বলে কবুল করো। আরেকবার বলুন আমিন। ইলাহুল আলামিন, মা বাপের কবরটাকে তুমি প্রশস্ত করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। একটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এই মাঝে কি আর কেউ নাই যে আমি আমার মা বাপের জন্য দিব? বলা হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করেন, বিশ্বাস করেন আল মাইয়িতু কাল গরীব, মানুষ মরে গেলে কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে থাকে, আপনার বাপ আপনার দিকে তাকিয়ে আছে, আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে, আমার ছেলেটা আমার জন্য দান করবে, সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হবে। ভাই একজন দিলেন, একটু আসেন আমার সামনে আসেন, একটু আসেন, আমি মুসাফা করব। আপনি পরে দেন, এখন দেন, যখনই দেন আপনি মুসাফাটা করেন, আপনি আমার সঙ্গে মুসাফাটা করেন। আল্লাহ নাম হবে আপনার, আল্লাহ মা বাবা আছে আপনার? মা মারা গেছে, আহারে বাড়ি কোথায় ভাই? একটু ওদিকে যান, এখন দেবেন না পরে দেবেন? ইনশাআল্লাহ নামটা লিখে নেবেন ভাই। কে লিখছেন? জাবেদ আলী। আমার দাদুর নাম ছিল জাবেদ আলী, উনি জাবের আলী। আল্লাহ মা, যে মা দুধ পান করিয়ে গেছে, সেই মা আজকে দুনিয়াতে নাই। বাড়িতে গিয়ে যদি মা মা বলে চিৎকার করে মরে যায়, আর ফিডব্যাক পাবে না যে বেটা কি বলছো। আরে পৃথিবীতে আপন মানুষ বলতে মা, বাপ ছেলেকে ধোঁকা দিতে পারে। সে মায়ের জন্য যাবে, আল্লাহ 5,000 টাকা ঘোষণা করলেন। এতগুলো মানুষ বসে আছে, আল্লাহ তার মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়ের কবর শাস্তিকে তুমি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
তাহলে দুজন হলো, জাবের হলো একটা। আল্লাহ মুজিবুর এবং জাবের দুজন। নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তিনটা হলে বেজুর হবে। আর একটা কোন মায়ের সন্তান, যোগ্য বাপের বেটা, আর একজন দাঁড়ান, তিনজন হলে বেজুর হয়ে যাবে। এতগুলো মানুষ বসে আছে, নিজের মায়ের দুধের ঋণ নিজের চামড়া কেটে মায়ের জুতা বানালেও শোধ করতে পারবেন না। আল্লাহ বেনামিকে মায়ের জন্য 10,000। একবার আপনারা অন্তর থেকে দোয়া দিবেন, আল্লাহ যে বান্দাই দিয়েছে, আল্লাহ তুমি তার মা যে হালাতে যেখানে থাকুক, কবরে থাকুক, আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছাও, বলুন আমিন। আল্লাহ ছেলের মনের আশাকে তুমি পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি, বলুন আমিন। ওয়াসাব্বিতহু, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে তিনি 10,000 দিলেন, 5,000টা তিনজন চাই বাবা। আরেকটা লোক বলেন এখানে কেউ নাই গো, এখন না পারলে পরে দিবেন, শুধু মুসাফাটা করে। আর একজন 5,000 টাকা দেন, আল্লাহ তুমি কবুল করো। একটু সবাই বলুন আমিন, নারায়ে তাকবীর বলুন। আরেকটা লোক বলেন কি আছে দুনিয়াতে, মরে গেলে সব আপনার বাপ আপনার মা এত কষ্ট করেছে, তাদের জন্য 5,000 টাকা চেয়েছি ভাই, দুইজন পেয়েছি। আর একটা লোকের কাছে আছে। এতগুলো মানুষ চট করে বলেন না বাবা, আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের মতন মায়েরাও 5,000 টাকা দিতে পারেন, নিজের বাপের জন্য দিবেন আপনারা। আল্লাহ তুমি কবুল করো, ইলাহুল আলামিন তুমি কবুল করো। একটু বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আরেকটা লোক কেউ নাই গো বাবা, 5,000 টাকা কে দিবেন? আপনি আরে আমার অত্যন্ত আমাকে খুব মহব্বত করছে এবং আমার খেদমতে ছিলেন, নামটা যেন আমার সঙ্গে যোগাযোগে ছিলেন, খোঁজ খবর নিলেন। এবং আপনাদেরকে আমি এসেছি সামনাসামনি প্রশংসা করতে হয় না, সামনাসামনি প্রশংসা করা নিষেধ আছে, কিন্তু এখানে একজন অনেক মানুষ আছে, তাই বলছি এরকম আদর আপনার যদি প্রতিটা কমিটি করতো, বক্তাদের যদি অভিযোগ থাকতো। আল্লাহ ভাইয়ের খেদমতকে তুমি কবুল করো, বলুন আমিন। সাহাবউদ্দিন 5,000 টাকা। আচ্ছা মেয়েদেরকে খবর নাও, মেয়েদেরকে খবর নাও। সাহাবউদ্দিন বাবা 5,000